নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাকে এবার পিয়ালি জিজ্ঞাসা করছে, বলতো আমাকে বলতো কি হয়েছে, কি এমন হয়েছে তুই ছোদ্দা ভাইয়ের গায়ে একদম চড় মেরে দিলি? গঙ্গা বলছে যেটা হয়েছে সেটা আমি মুখ ফুটে বলতে পারবো না, সেটা বলার মতো নয়, এখন আমাকে একা ছেড়ে দে, আমি ঘুমোবো। তো পিয়ালি কিছু বলতে গেলে রূপালী বলছে ছেড়ে দাও পিয়ালি, চলো। বলে রূপালী আর পিয়ালি চলে যায়। এবার অর্জুন বলছে জানতে ইচ্ছে করছে যে কি এমন ঘটেছিল যার জন্য তুমি মেঘনাথের গায়ে একেবারে চড় মেরে দিলে, তুমি আমাকে বলতে পারতে। তো বলছে যে মনে মনে বলছে যে বলতে তো চাই, কিন্তু আপনি কত চাপ নেবেন, কত দিক সামলাবেন, গঙ্গার লড়াই গঙ্গাকেই লড়তে হবে। তাই বলছে যে আপনি বলেছেন না যে গঙ্গাকে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, তো আজকে যদি আমি যোগ্য হতাম তাহলে আমার সাথে হয়তো এই অন্যায়টা হতো না। তো আমি নিজেকে যোগ্য প্রমাণ করে নিজের লড়াইটা নিজেই লড়বো স্যার। তো অর্জুন মনে মনে বলছে এখন গঙ্গাকে জোর করা যাবে না, তবে পরে সব জানতে হবে যে কি এমন ঘটেছিল। তো এখন ওকে একা ছেড়ে দেওয়াই ভালো, এই বলে চলে যাচ্ছে। তো গঙ্গা বলছে গঙ্গা নিজের লড়াইটা নিজেই লড়বে। তো অর্জুন বলছে শোনো গঙ্গা, সময় মতো তুমি আমাকে বলতে পারো যে কি হয়েছিল, তুমি কিন্তু এখনো আমার প্রোটেকশনেই রয়েছো। এই বলে অর্জুন চলে যায়। গঙ্গা কিন্তু মনে মনে বলছে এখন তো অনেক কিছুই আমার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে রূপগুলো দেখতে পাচ্ছে তাই। এদিকে মেঘনাথ কিন্তু ঘরে এদিক ওদিক করছে আর খুব ভাবছে এমন কি হলো যে গঙ্গা বললো না কেন, সবটা আমার উপরে কেন দিয়ে দিল যে আমি বলবো, কি এমন হলো কেন। তখন গঙ্গা আসে, বলছে খুব ভাবছেন না যে কেন আমি আপনার ব্যাপারটা স্যানিটাইজার বাবুকে বললাম না। হুম, আপনি কি ভাবছেন আমি আপনাকে চিনতে পারিনি? বলে দেখো গঙ্গা, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তোমার পায়ে চোট লেগেছে, তুমি জিপটা লাগাতে পারছিলে না, তাই আমি জাস্ট লাগিয়ে দিয়েছি। বলো বা তাই এইটুকুটাই? শুনুন, তাহলে ওই বৃষ্টির রাতে আমার ঘরে কি করছিলেন আপনি? সারা রাত জেগেছিলেন। আপনাকে আমি বলেছি যে আমাদের সম্পর্কটা দেওর বৌদির, আপনি তবুও সেই মানটা রাখেননি। আমি যদি আপনার কথাটা স্যারকে বলি না, তাহলে বুঝতে পারছেন তো কি হচ্ছে। আমি আপনার রূপটা ভালো করে বুঝে গেছি, আপনি একটা দুমুখো সাপ। আপনি সবার সামনে যে মুখোশটা পরে আছেন না, সেটা আসলে আপনি নন। মেঘনাথ বলছে দেখো তোমার একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তুমি মিথ্যে অ্যালিগেশন দিচ্ছ। বলে না, আমি একদম ঠিক চিনেছি আপনাকে। আসলে মেটে গঙ্গে এরকম অনেক মানুষকে দেখেছি, তো তাই আপনাকে খুব সহজেই চিনে গেছি। ওই যে আপনি যে ওই দোকানটাতে তদন্ত করতে গেছিলেন, আপনি ঠিকঠাক তদন্ত করেছিলেন তো? আপনি তো আবার দুমুখো সাপ, ওই নেশার জিনিসের ওই কথাগুলো বলছে। তো আপনার মতো মানুষদের কিন্তু মেটে গঙ্গায় আমরা ভাইরাস বলে থাকি, জানেন তো? মানে গঙ্গা একদম চিনে গেছে মেঘনাথকে। গঙ্গা বলছে এখন আমার মনে হচ্ছে সেই মুখোশ পরা মানুষটা আপনি নন তো। গঙ্গা কিন্তু ঠিক সত্যিটা খুঁজে বের করবে। আর যদি সত্যি এটা হয় আপনি সেই ভাইরাস, তাহলে কিন্তু জোরালো স্যানিটাইজার আছে আপনাকে বাড়ি থেকে বের করার জন্য। তাই বলছে একদম আঙ্গুল দেখিয়ে গঙ্গা। এবার তো মেঘনাথের ভয় ঢুকে গেছে, ও প্ল্যান করে ফেলেছে এবার গঙ্গাকে মেরে ফেলবে। তাই বলছে ভেবেছিলাম দুম করে মেরে ফেলবো না, কিন্তু মেঘনাথের সবকিছু জেনে যাচ্ছ আর তুমি বেঁচে থাকলে মেঘনাথের বিপদ, তাই তোমাকে এবার মরতেই হবে। এবার দেখা যাচ্ছে গঙ্গা পড়াশোনা করছে আর পিয়ালি এসছে। পিয়ালি বলছে দেখ কারা দেখা করতে এসছে, বুলি আর মুনি আসছে দেখা করতে। আর গঙ্গার জন্য ওদের ওখানকার গাছের সেই কাঁচা মিঠে আম ওরা সবাই মিলে খেতে, সেটা মেখে এনেছে। তো গঙ্গা তো খুব খুশি ওদেরকে দেখে। দিয়ে পিয়ালিদিকে বলছে পিয়ালিদি একটু ঝাল নিয়ে আয় না, ঝালটা কম আছে। বলে আমি জানতাম। এবারে ঝাল আনতে চলে যায়। তো ওরা জিজ্ঞাসা করছে তোর পায়ে কেমন করে লাগলো। তো এই গল্প করতে করতে বলছে এই দেখ এই কাগজটা পেলাম আসার সময়, একটা ডুব সাঁতার প্রতিযোগিতা আছে, জিততে পারলে নাকি বড় ক্লাবে সাঁতার শিখতে পারবে বড় কোচের কাছে। বলে তাই? তো গঙ্গা তো দেখে খুশি হয়ে যায়। গঙ্গা বলছে আমার হয়ে একটা কাজ করবি, আমাকে এখানে নিয়ে যাবি তোরা, মানে এখান থেকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর না, আমি এই প্রতিযোগিতাটা জিতবো, মানে যাবো আর কি, আমি জিতবই। বলে কি বলছিস, খেপেছিস নাকি, তোর পায়ের কি হবে? বলে আরে কিচ্ছু হবে না। আর মেঘনাথ কিন্তু এই ব্যাপারটা দেখছে আর শুনছে। তো বলছে যাও যাও, কেউ তোমাকে আটকাবে না, আমি বাড়ির ওই ব্যবস্থাই করে রাখবো যে তুমি বেরোতে পারবে, তারপর ওখানে গিয়ে যা করার আমি করবো। তাই বলছে। এদিকে মানে ওদিকে তো গঙ্গাকে বের করার প্রস্তুতি নিচ্ছে বুলিমুনি, আর এদিকে মেঘনাথ নিচের চত্বরটা খালি করছে। রূপালী তো স্কুলে বেরিয়ে যায় আর অর্জুনের বাবা বসে লেখালেখি করছিল। তো পিয়ালি আছে, পিয়ালিকে বলছে যে আমার না তোমাকে তো কোনোদিনও কিছু আবদার করিনি, আমার না খুব জমিয়ে কিছু একটা খেতে ইচ্ছা করছে, আমার জন্য লুচি তরকারি বানিয়ে দাও না। তো পিয়ালি বানাতে চলে যায়। আর অর্জুনের বাবাকে বলছে যে তোমার এখানে বসে কাজ করতে অসুবিধা হচ্ছে না? বলে অসুবিধা তো হচ্ছে, কিন্তু কি আর করব। অর্জুনের মায়ের কথা বলছে, উপরের ঘরে নাকি প্রাণায়াম করছে। তো বলে তাহলে তুমি আমার ঘরে চলে যাও না। বলে বলছিস? বলে হ্যাঁ আমি তো এক্ষুনি বেরিয়ে যাব, ঘর তো ফাঁকাই পড়ে থাকবে, ওখানে চলে যাও। বলে আচ্ছা তাহলে খুব বাঁচালি আমাকে রে, খুব আরাম করে কাজ করতে পারবো। এই বলে ওর বাবা চলে যায়। তো সেই সুযোগে নিচটা হয়ে যায় খালি। তো মেঘনাথ বলছে যাও গঙ্গা যাও, তোমার রাস্তা আমি করে দিলাম, তুমি কালকে যা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তো এই বলে এবার গঙ্গাকে নিয়ে আসবে, বুলিমুনিয়া দেখছে পুরোটা ফাঁকা। গঙ্গা বলছে কি ব্যাপার, এই টাইমে তো ফাঁকা হওয়ার কথা নয়, তাহলে ফাঁকা কেন? বলে দেখ বেশি প্রশ্ন করলে আমরা কিন্তু আর নাই, হ্যাঁ, আর ধরা টরা পড়ে যাবো ভাই, তুই ঘরে যা। বলে ঠিক আছে ঠিক আছে চ। এই বলে গঙ্গাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, বলছে ধরতে হবে না। এই বলে গঙ্গা একা একাই যাওয়ার চেষ্টা করছে। তো গঙ্গা বেরিয়ে পড়ে, মানে সবাই মিলে বেরিয়ে পড়ে।
তো এবার মেঘনাদ ফোনে কথা বলছে যে একটা ডুবুরির খোঁজ দিতে, মেটিগঙ্গায় কি নাকি প্রতিযোগিতা হচ্ছে, সেখানে তার সাথে দেখা করবে। আর হ্যান্ডক্যাপটা রেডি করে রাখতে বলছে, থানাতে গিয়ে জাস্ট ওটা নিবে বেরিয়ে যাবে। এবার দেখছে যে মানে চলে আসছে, পিয়ালি চলে আসছে। এবার হ্যালো হ্যালো করতে করতে বাইরে চলে যায়। পিয়ালি বলছে ছোদ্দাবাই খাবে না, ছোদ্দাবাই খাবে না, কিন্তু কোনো সাড়াই দেয় না, বেরিয়ে যায়। বলে অদ্ভুত মানুষ একটা, খাবেই না যখন শুধু শুধু খাটালো কেন, রেগে যায় পিয়ালি। মেটেগঙ্গায় কিন্তু প্রতিযোগিতার জন্য সব তৈরি হচ্ছে, অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেছে। তো দুজনকে বেছে নেওয়া হবে, আর দুজন বড় কোচও ওখানে উপস্থিত হয়েছে, তারাই শেখাবে, দুজনকে বেছে নেবে। তো ওখানে দেখা যাচ্ছে সেই ডুবুরি পৌঁছে গেছে, তমাল বাবু বলে একজন আছে, সে একদম শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিয়েছে। তো মেঘনাথ এবার ওর সাথে আলাদা করে গিয়ে কথা বলছে যে তমাল বাবু তো সব বুঝিয়ে দিয়েছে, এ নাও হ্যান্ডক্যাপটা। গঙ্গা বলে মেয়েটার ছবি দেখায়, এই যখন নিচে নামবে তখন তুমিও নেমে পড়বে, ওর পায়ে হ্যান্ডক্যাপটা বেঁধে দেবে, আর ওটার সাথে দড়ি দিয়ে কোনো ভারী পাথর বা কিছু বেঁধে দেবে। যখন ওর দমটা বন্ধ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এইটা মানে হ্যান্ডক্যাপটা খুলে নিয়ে একদম আমার কাছে পৌঁছে দেবে, মনে থাকে যেন হ্যান্ডক্যাপটা কিন্তু আমার চাই। এই বলে ওকে পাঠিয়ে দেয় যে যাও এখন জলের তলে গিয়ে সব কিছু রেডি করে নাও, কোথায় কি ভারী কি আছে না আছে সব কি করে কি বাঁধবে সব রেডি করে নাও, তোমার অ্যাকাউন্টে টাকা সময় মতো পৌঁছে যাবে। তো ডুবুরি ডুবুরি কাজ করতে চলে যায়। আর মেঘনাথ বলছে তোমাকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না, এবার গঙ্গা প্রাপ্তি হোক, তারই একটা ব্যবস্থা করা হলো। এবার অহনাকে ফোন করে যে অর্জুনকে কিছুক্ষণের জন্য আটকে রাখার জন্য, অর্জুনের ফোনটাও তার কাছে যেতে থাকে। বলে কেন? বলে সেসব না হয় পরেই জানবে, এখন কাজটা করো। তো এই বলে ফোনটা রেখে দেয়। আর অহনা ওদিকে ভাবতে থাকে যে কি এমন করবে মেঘনাথ দা। গঙ্গাকে নিয়ে বুলি মুনিয়ারা ওখানে পৌঁছে গেছে, ওরা শুধু চিন্তা করছে বাড়িতে তো বালিশকে ঢেকে দিয়ে এলাম, কি জানি ভয় লাগছে, তোর পায়ের এই অবস্থা, বলে কিচ্ছু হবে না, চল চল। আর মেঘনাথ কিন্তু ফলো করছে। কিছুটা দূর যাওয়ার পর গঙ্গার মনে হলো পেছনে কেউ একজন আছে, ঘুরে দেখে কেউ নেই, কিন্তু সন্দেহ করছে যে যেন দারোগা বাবুকে দেখলাম। বলে না না, উনি আবার এখানে কি করতে আসবেন, যাই হোক। এবার ওরা এগিয়ে যায়, গিয়ে দেখছে অনেকগুলো মেয়ে লাইন দিয়েছে। বলে এতগুলো মানুষ হবে আমি তো বুঝতে পারিনি, জিততে পারবো তো? বলে হ্যাঁ, সে তুই পারবি না, তুই এদের থেকে অনেক ভালো ডুব সাঁতার দিস, আমার চিন্তা শুধু তোর পা নিয়ে। বলে কিচ্ছু হবে না। তখন অহনার কথাগুলো ভাবছে, এরকম অনেক ইনজুরি নিয়ে ওই মানে দেশে বিদেশে সাঁতার কেটেছে, ও নাকি করে দুটো সুইমার হতেই পারবে না, গঙ্গাকে এই বলে অপমান করেছে, সেগুলো মনে পড়ছে, তাই বলছে ওকে জিততেই হবে। এবার তো গঙ্গা লাইনে দাঁড়িয়ে পড়েছে। এবার দেখছে যে ওখানে যোগ্যতা দেখা হচ্ছে, যে যার কাছে যে এর আগে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বা যে জানে তাকে নেওয়া হচ্ছে। বলে এবার আমি কি করি, আমার কাছে তো কোনো কাগজপত্র নেই। তো বুলি মুনিয়া বলছে বললেই হলো নাকি, আমরা আছি না সাক্ষী, তুই ছোট থেকে কত ভালো ডুব সাঁতার দিস, আর আরও যারা, আর দরকার পড়লে আরো সাক্ষী জোগাড় করবো, তুই চিন্তা করিস না। এই বলে এবার গঙ্গাকে ডেকেছে। তো গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে এর আগে কোনো প্রতিযোগিতায় বা কোনো ক্লাব প্রতিযোগিতায় গেছেন, কোনো অভিজ্ঞতা আছে? বলে না, আমার তো সেরকম কিছু নেই। বলে তাহলে তো হবে না, তাহলে তো আপনি পারবেন না। এবার তো গঙ্গা চিন্তায় পড়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে পাবো ও ডুবসাঁতার প্রতিযোগিতায় যাবে, ও জলেও নামবে, আর ও খুব ভালো ফলো করবে। দুবারও ওর পতাকাকে আগে নিয়ে চলে যাবে, কিন্তু তিনবারের বার মানে তিনবারের বারই ওর পায়ে কিন্তু হ্যান্ডক্যাপটা বেঁধে দেবে। আর তারপরে কি হতে চলেছে ওটা আমরা আগামীকালকে রিভিউতেই দেখতে পাবো। তো ভালো থেকো সবাই। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানিও, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।